আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রেখা বলছি যশোর থেকে। রেখার সংসারে আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আমি গ্রামে এসেছি, যেহেতু শহরে থাকি তো গ্রামে এসেছি কিন্তু ডিসেম্বর মাঝখানে। তো এখানে এসে আমার ছেলে কিন্তু খুবই মজা পাচ্ছে। এটা আমার চাচাতো দেবর, মানে আমার চাচা শ্বশুরের ছেলে। তো ওর কাছ থেকে এই যে পেন দিয়ে ও কী বাবলস তৈরি করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরাও ছোটোবেলায় খেলেছি। তো সবাই আমার যখন বিয়ে হয় তখন কিন্তু সবাই বলতো যে যেহেতু একটু মিডিয়াম সাইড গ্রাম, বলতো যে হচ্ছে বাংলাদেশ পাস মেয়ে কি সংসার করে বা রান্না করে খাওয়াবে। তো আমি এখন দেখেন ধান সিদ্ধ থেকে শুরু করে যখন আমি গ্রামে আসি টোটাল যত কাজ আছে গ্রামে আমি সব কাজই কিন্তু করে দিয়ে যাই। যেমন ধান সিদ্ধ করি এই ধানের সিজনে এসে, তো ধান সিদ্ধ করার কিন্তু প্রচুর কষ্ট, কিন্তু আমি কখনো কষ্ট মনে করি না। তো যখন আমার বিয়ে হয় তখন কিন্তু সবাই এই কমেন্টটাই করেছিল যে এত শিক্ষিত মানুষ মেয়ে বিয়ে করা ঠিক না, ছেলে শিক্ষিত মেয়ে শিক্ষিত না হয়ে অল্প শিক্ষিত হলেই কিন্তু হয়। এভাবে অনেকে অনেক রকম কমেন্ট করতো। তো আমি প্রথমে ধানগুলো সিদ্ধ করে নিয়েছি অনেক ভোরবেলা। তারপরে ছাদে যখন একটু রোদ এসেছে তখন কিন্তু ধানগুলো সম্পূর্ণটা বিছিয়ে দিয়েছিল আমার শ্বশুর আর আমার শাশুড়ি, আমি সবাই মিলে। তো আমার শ্বশুর নিচে গিয়েছিল যাবে খেতে, তো আমি ভাবলাম যে একটু ধানে পা দিয়ে যাই, তারপরে খেয়ে আবার ছাদে চলে আসবো। তো সে মুহূর্তে আমার শাশুড়ি ছিল আর তারপরে আমরা ধানে পা দিয়ে নিয়েছিলাম। ধানে পা দিয়ে তারপরে গিয়েছিলাম নিচে খেতে। তো আমার শ্বশুর শাশুড়ি বা ননদ যে যেটা বলেন সবাই কিন্তু আমাকে খুবই ভালোবাসে, খুবই যত্ন করে। কারণ আমি কিন্তু আসলে শহরে মানুষ হলেও, শহরে লেখাপড়া করলেও গ্রামে যেহেতু আমি বেশ কিছুদিন থেকেছি, তো আমি কিন্তু সব কাজই পারি। তারপরে ধানের এখান থেকে এসে আমার শ্বশুর আর আমার ছেলে খেতে বসেছিল, ওদের খাওয়া দাওয়া শেষে আবার ছাদে গিয়েছিল। তো আমাকে দেখে কেউ বুঝতে পারে না যে আসলে আমি একজন স্কুল টিচার। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি একজন স্কুল টিচার। আমি যখন মাস্টার্সে পড়ি তারপরে কিন্তু মাস্টার্স পরীক্ষা দিয়েছি, তারপরে আমার বিয়ে হয়। তো সেই সময়ে আমার চাচি শাশুড়ি এক গ্রামের মানুষ বোঝে নিত, কমেন্ট করেছিল যে এত শিক্ষিত মানুষ কিন্তু আসলে এত শিক্ষিত মেয়ে বিয়ে করা ঠিক না, শহরে থেকে লেখাপড়া শিখেছে সে কিভাবে কাজ করে খাওয়াবে। তো এখন মনে হয় এই গ্রামের যতগুলো বউ আছে সব থেকে আমি বেশি কাজ করে দিই। তো এটা আমার ছাদের উপরে যে অ্যালোভেরা গাছ লাগানো ছিল, পানি দেওয়ার অভাবে, আমি যেহেতু থাকি না, পানি দেওয়ার অভাবে কিন্তু গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আর এখানে ঝাল গাছ লাগিয়েছিলাম কিছু। তো এগুলো আমার ছেলে রাগ করে কেটে ফেলছে যে আমার বউ কেন পানি দেয় না, ওর দাদিকেও বউ বলে ডাকে, কেন পানি দেয় না, তার জন্য সবগুলো কেটে ফেলছে। আর আমার সাথে সাথে আমার ছেলে কিন্তু গ্রামে এসে খুবই মজা পাচ্ছে। ও ধানে পা দিচ্ছে, ও চাচ্চুদের সাথে মজা করছে। তো বলছে যে আম্মু আমরা আর বাসায় যাব না, বাবাকে বলে দাও যে আমরা এখানেই থেকে যাব। তো ধানের ওখান থেকে আমরা দুপুরের সময় নেমে এসেছিলাম, এসে এই যে গাছে লেবু রেখেছিল আমার শাশুড়ি আমাদের জন্য। তো সেই লেবুটা অনেক 5-7টাই ছিল, তো সেখান থেকে একটা পেড়ে আমাদেরকে কেটে দিচ্ছে। তো আমার শাশুড়ি অনেক কিছু রেখে দেয় আমাদের জন্য, এই যে এটা আমাদের লেবু গাছ, অনেক কিছুই রাখে যেগুলো আমরা এসে খেতে পারবো। তো লেবুটা স্পেশালি রাখে। আর যে তালের আঠি, আপনারা কে কী বলেন আমি জানি না, তো এই যে তালের আঠি এগুলো কিন্তু রেখেছিল, কিন্তু খেতে খুবই মজা ছিল, অনেক দিন উঠিয়ে উঠিয়ে রেখেছিল, তো খুবই মিষ্টি হয়েছিল। তো প্রথমে লেবুটা কেটে দিয়েছিল, তার আগে কয়েকটা তালের আঠি কেটেছিল, কিন্তু আমার ছেলে পরে বলছে বউ আমি এখনও নিব। তো পরে আবারও আমার শাশুড়ি লেবুগুলো কেটে দিয়ে, লেবুটা কেটে দেওয়ার পরে আবার সে তালের আটে কাটছিল। তো পাশে অনেক বাচ্চারা আসছিল, তাদেরকে সবার একটা একটা দিচ্ছিল। আর খেতে কিন্তু বেশ মজা, আমার তো খুবই ভালো লেগেছিল। তো আসলে আমরা এমন শিক্ষিত হই যা হই, আমরা যে যে পরিবেশে থাকি সেভাবে মানিয়ে নিয়ে চলতে পারি। আর এটা স্বাভাবিক, মানিয়ে নিতে হবে। শহরে থাকলে শহরের মতো, আর গ্রামে আসলে গ্রামের মতো। তো এখন সবাই বলে, সবাই খুবই প্লিজড আমার প্রতি যে আমি একজন শিক্ষিত মানুষ প্লাস স্কুল টিচার, তারপরে এত কাজ করে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।